হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টারের ভারতের শিল্প চ্যাপ্টারটার মধ্যে বনজ ভিত্তিক শিল্প, কাগজ শিল্প সম্পর্কে আলোচনা করব। ফরেস্ট বেসড পেপার ইন্ডাস্ট্রি। তো দেখো, তোমাদের আলোচনার মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে ভারতের কাগজ শিল্প, বন্টন, উন্নতির কারণ, সমস্যার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে কিছু ছোট ছোট প্রশ্ন। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো, কাগজ শিল্পকে আধুনিক সভ্যতার ধারক এবং বাহক বলা হয় এবং ভারতবর্ষের মধ্যে প্রথম কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেই কাগজের উৎপাদন শুরু হয়েছিল। তো এটা আমাদের গর্ব যে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম আমাদের কাগজ কল শুরু হয়েছিল। এরপর দেখো, আমাদেরকে যে প্রশ্নগুলো করতে হবে এখান থেকে সেগুলো হচ্ছে যে বনজ ভিত্তিক বা অরণ্য ভিত্তিক শিল্প কাকে বলে। তাহলে বনজ ভিত্তিক বা অরণ্য ভিত্তিক শিল্প মানে অরণ্যকে ভিত্তি করে যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠছে সেটিকে বলছে বনজ ভিত্তিক বা অরণ্য ভিত্তিক শিল্প। বুঝতে পেরেছো? তাহলে এটা যদি ডেফিনেশন আমরা দেখতে চাই তাহলে কি হচ্ছে, দেখো, যে শিল্পে বনজ বা অরণ্যজাত বিভিন্ন উপাদান যেমন কাঠ, মধু, মোম, লাক্ষা প্রভৃতির উপর ভিত্তি করে বিভিন্ন দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বনজ ভিত্তিক বা অরণ্য ভিত্তিক শিল্প বলে। উদাহরণ হিসাবে কাঠ শিল্প, কাগজ শিল্প, রবার শিল্প, দেশলাই শিল্প, প্লাইউড প্রভৃতি এগুলো হচ্ছে তোমার বনজ ভিত্তিক শিল্প। এরপর দেখো, এই ভারতে নেক্সট প্রশ্ন আছে, ভারতের কাগজ শিল্পে ব্যবহৃত কাঁচা মালগুলি কী কী। তাহলে দেখো, ভারতে যে সমস্ত কাঁচা মালগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এরকম দু রকম ভাগে এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে তন্তু জাতীয় কাঁচামাল আর একটা হচ্ছে রাসায়নিক কাঁচামাল। তন্তু জাতীয় কাঁচামালগুলিকে আবার 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বনজ কাঁচামাল, বলছে ভারতে কাগজ শিল্পের প্রধান কাঁচামাল হলো বাঁশ এবং সাবাই ঘাস। এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর যে প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ এবং সাবাই ঘাস। এক্ষেত্রে উল্লেখ্য 1 টন কাগজ উৎপাদন করতে 2.3 থেকে 2.4 টন বাঁশের প্রয়োজন হয়। এছাড়াও ইউক্যালিপটাস, পাইন গাছের কাঠ থেকে কাগজ উৎপাদিত হয়ে থাকে। আর কৃষিজ কাঁচামাল, বলছে কৃষিজ শিল্পে ব্যবহৃত কৃষিজ কাঁচামালগুলি হলো কাগজ শিল্পে ব্যবহৃত কৃষিজ কাঁচামালগুলি হলো আখের ছিবড়া, ব্যাগাসি, ধান এবং গমের খড়, তুলো, শন, পাট প্রভৃতি। আর পুনরুদ্ধারযোগ্য কাঁচামাল হচ্ছে পুরনো কাগজ, ছেঁড়া কাপড়, পরিত্যক্ত কাগজ বোর্ড প্রভৃতি। এখান থেকে কিন্তু কাঁচামাল উৎপাদিত হয়। আর রাসায়নিক কাঁচামাল হচ্ছে তোমার কাগজ উৎপাদনে কাজে ব্যবহৃত প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলির কে রাসায়নিক কাঁচামাল বলে, যেমন কস্টিক সোডা, সোডা অ্যাশ, রং, ব্লিচিং পাউডার, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, ক্লোরিন প্রভৃতি। তাহলে এই হলো তোমার ভারতের কাগজ শিল্পে ব্যবহৃত কাঁচামাল। নেক্সট দেখো, বলছে কাগজ শিল্পকে আধুনিক সভ্যতার ধারক এবং বাহক বলে কেন। তাহলে এটাকে কেন বলছে দেখো, তার কারণ হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির প্রসারে কাগজের গুরুত্ব কিন্তু অপরিসীম। 2 হচ্ছে দৈনন্দিন সংবাদপত্র থেকে শুরু করে বই, খাতা, ফাইল প্রভৃতি সব ক্ষেত্রেই কাগজের প্রয়োজন হয়। এই সব কারণের জন্য আধুনিক সভ্য সমাজে কাগজ শিল্পের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে এই জন্য একে আধুনিক সভ্যতার ধারক এবং বাহক বলা হচ্ছে। এরপরে দেখো, বলছে CPPRI কি। তাহলে এটা হচ্ছে একটা ছোট সংকেত, তার ফুল অর্থ এবং পুরো জিনিসটা আমরা এখানে জানবো। তাহলে CPPRI হচ্ছে কাগজ শিল্প ক্ষেত্রে পাল্প এবং কাগজ সংক্রান্ত গবেষণা এবং উন্নয়নের উদ্দেশ্যে 1980 সালে একটি জাতীয় স্তরের গবেষণা প্রতিষ্ঠান রূপে CPPRI প্রতিষ্ঠা করা হয়। এই সংস্থাটি ভারত সরকারের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অন্তর্ভুক্ত শিল্পনীতি এবং প্রচার বিভাগের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। এটার সম্পূর্ণ নাম হচ্ছে তোমার সেন্ট্রাল পাল্প অ্যান্ড পেপার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সদর দপ্তর হচ্ছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। আর এর কার্যাবলী হচ্ছে 1 নম্বর হচ্ছে কাগজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাগজের গুণগত উৎকৃষ্ট করা। 2 হচ্ছে সম্পদ সংরক্ষণ, বিশেষ করে শক্তি সম্পদ ও পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা। 3 হচ্ছে ভারতীয় কাগজ শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলা। তাহলে এই হচ্ছে তোমার CPPRI। নেক্সট যে প্রশ্নটা আছে, বলছে কাগজের শ্রেণীবিভাগ করো। তাহলে দেখো, আমাদের যে সমস্ত কাগজগুলো আছে সেই কাগজগুলোকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কি কি? ভারতে মূলত 3 ধরনের কাগজ উৎপাদন হয়। 1 নম্বর হচ্ছে তোমার লেখা এবং ছাপার কাগজ। শিল্পক্ষেত্রে ব্যবহৃত কাগজ আর নিউজ প্রিন্ট, এই 3 ধরনের হয়। আর লেখা এবং ছাপার কাগজগুলো কি হচ্ছে, বই, পত্রিকা প্রভৃতি লেখা এবং ছাপানোর কাজে এই ধরনের কাগজ ব্যবহার করা হয়।
আর শিল্পক্ষেত্রে ব্যবহৃত কাগজ বলছে কার্ডবোর্ড, মোড়ক তৈরির কাগজ, দলিল, নোট, ফটো প্রিন্ট প্রভৃতি ক্ষেত্রে এই ধরনের কাগজ ব্যবহার হয়। আর নিউজ প্রিন্ট উৎপাদনে তোমার খবরের কাগজ, পত্র পত্রিকা প্রভৃতি ছাপাতে এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। তাহলে এই 3 রকমের কাগজ কিন্তু আমরা পাই। এরপর দেখো বিভিন্ন ধরনের কাঁচামাল থেকে বৈচিত্র্যমূলক উৎপাদন, এটা তো অন্যরকম হয়ে গেল। এরপর দেখো আছে ভারতে কাগজ শিল্পের বিকাশের পর্যায়গুলি লেখো। অর্থাৎ আমাদের ভারতে একটার পর একটা কীভাবে কাগজ শিল্প উন্নত হলো। প্রথম তো উৎপাদন হয় আমাদের পশ্চিমবঙ্গের রিসরাতে, তো সেই হিসাবে শ্রীরামপুরে, পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম প্রতিষ্ঠা হয়। এবার কীভাবে এটা বিকাশ লাভ করে সেটা আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে ভারতে কাগজ শিল্প বিকাশ মূলত 2টি পর্যায়ে সংগঠিত হয়েছিল। প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরবর্তী অঞ্চল এবং মুম্বাই, পুনে শিল্পাঞ্চলকে কেন্দ্র করে, এবং দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 1716 সালে তৎকালীন ভারতের মাদ্রাজে, বর্তমান চেন্নাই, সর্বপ্রথম কাগজ উৎপাদন শুরু হয়। এরপর 1840 সালে উইলিয়াম কেরির উদ্যোগে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রথম আধুনিক কাগজ কল স্থাপিত হয়। পরবর্তীকালে 1867 সালে বালিতে রয়্যাল পেপার মিল স্থাপনের মাধ্যমে আধুনিক কাগজ শিল্পের প্রথম ফসল সূচনা হয়। এরপর 1879 সালে উত্তরপ্রদেশের লখনৌতে, 1882 সালে পশ্চিমবঙ্গের টিটাগড়ে, 1887 সালে পুনেতে, 1889 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে, 1892 সালে পশ্চিমবঙ্গের কাকিনাড়ায়, 1922 সালে পশ্চিমবঙ্গের নৈহাটিতে ইন্ডিয়ান পেপার মিল স্থাপিত হয়। তাহলে এই হচ্ছে আমাদের বিকাশের পর্যায়গুলি। নেক্সট যেটা আছে বলছে ভারতে কোথায় প্রথম কাগজ কল এবং নিউজ প্রিন্ট উৎপাদন হয়। তাহলে দেখো এখানে প্রথম যে কাগজের কল স্থাপিত হয় ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। ঠিক আছে, এটাই হবে তোমার উত্তর। এই দেখো এখানে দেওয়া আছে ভারতের প্রথম কাগজ কল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। তারপর আছে ভারতের প্রথম নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশের নেপালনগর। ভারতে কাগজ শিল্পে ব্যবহৃত প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ এবং সাবাই ঘাস। এছাড়াও অন্যান্য তো আছে, আমরা প্রথমে আলোচনা করলাম, কিন্তু প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ এবং সাবাই ঘাস। এরপর যে প্রশ্নটা করতে হচ্ছে সেটা হলো যে ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। তাহলে ভারতের কাগজ শিল্প যে উন্নত হচ্ছে সেই কারণগুলিকে প্রধানত 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাকৃতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে আছে কি কাঁচামালের প্রাচুর্য। কি বলছে, সেলুলোজ থেকে কাগজ পণ্য প্রস্তুতের ক্ষেত্রে মূলত 2 ধরনের কাঁচামাল ব্যবহৃত হয়। তন্তু জাতীয় কাঁচামাল, যার মধ্যে তোমার আছে বাঁশ, সাবাই ঘাস, সরলবর্গীয় গাছের নরম কাঠ, আখের ছিবড়া, পাট এবং সালাই ঘাট। এর মধ্যে বাঁশ পাওয়া যাচ্ছে অগ্রণী রাজ্য হচ্ছে ত্রিপুরা, অসম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। সাবাই ঘাস মধ্যপ্রদেশে, সরলবর্গীয় গাছের নরম কাঠ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে। আখের ছিবড়া পাওয়া যায় উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। পাট পাওয়া যায় পশ্চিমবঙ্গ, অসম, বিহার, উড়িষ্যা। সালাই গাছ পাওয়া যায় মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উড়িষ্যা। তন্তু জাতীয় কাঁচামাল এই সমস্ত জায়গাগুলোতে পাওয়া যায়। আর রাসায়নিক কাঁচামাল বলছে ভারতের কাগজ শিল্পে ব্যবহৃত প্রধান কাঁচামালগুলি হলো কস্টিক সোডা, সোডা অ্যাশ, ক্লোরিন, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সালফেট, চুন, গন্ধক, চীনামাটি, টাইটেনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, দস্তা, রং। এই সমস্ত রাসায়নিক কাঁচামাল বর্তমানে ভারতের মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য থেকে পাওয়া গেলেও বেশ কিছু রাসায়নিক কাঁচামাল বিদেশ থেকে আমদানিও কিন্তু করতে হয়। 2 হচ্ছে জলের সহজলভ্যতা। বলছে যে জনস অ্যান্ড ডার্কওয়াল এর হিসাব অনুযায়ী যান্ত্রিক পদ্ধতিতে 1 টন কাঁচামাল প্রস্তুত করতে প্রায় 15,000 টন জল লাগে, এবং সালিফাইড পদ্ধতিতে 1 টন কাগজ প্রস্তুত করতে প্রায় 1 লক্ষ টন জলের প্রয়োজন হয়। ভারত নদীমাতৃক দেশ হওয়ায় কাগজ শিল্পে প্রয়োজনীয় প্রচুর পরিমাণে স্বাদু জলের কোনো অভাব হয় না। গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, মহানদী প্রভৃতি নদী থেকে শিল্পে প্রয়োজনীয় জল সহজেই পাওয়া যায়। অনুকূল জলবায়ু বলছে ভারতে উষ্ণ আর্দ্র জলবায়ু কাগজ শিল্পে ব্যবহৃত বিভিন্ন কৃষিজ কাঁচামাল যেমন বাঁশ, ঘাস, তুলো, ধান, ইক্ষু প্রভৃতি জন্মানোর ক্ষেত্রে সহায়ক। আর অর্থনৈতিক কারণের মধ্যে কী আছে, প্রথমে আছে কাঠের মণ্ড আমদানির সুবিধা। হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে অবস্থিত একাধিক প্রথম শ্রেণীর বন্দরের দ্বারা কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশ থেকে কাগজ শিল্পে প্রয়োজনীয় কাষ্ঠমণ্ড সহজে আমদানি করা যায়। 5 নম্বর হচ্ছে বিদ্যুতের সহজলভ্যতা। তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনে ভারত যথেষ্ট উন্নত হওয়ায় কাগজ শিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির অভাব হয় না।
না। 6 হচ্ছে সুলভ শ্রমিক। বলছে যে ভারত বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় এই শিল্পে প্রয়োজনীয় দক্ষ ও অদক্ষ শ্রমিক সহজে ও সুলভে পাওয়া যায়। 7 হচ্ছে উন্নত পরিবহন। বলছে ভারতের রেল এবং সড়ক পরিবহন ব্যবস্থা খুব উন্নত হওয়ায় শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল খুব সহজেই শিল্পকেন্দ্রে আনা যায় এবং উৎপাদিত কাগজ, নিউজ প্রিন্ট প্রভৃতি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া যায়। তারপর দেখা যাচ্ছে চাহিদা। বলছে ভারত অত্যন্ত জনবহুল এবং শিক্ষা, সংস্কৃতি ও মুদ্রণ শিল্পে উন্নত হওয়ায় ভারতে উৎপাদিত কাগজের দেশের অভ্যন্তরে ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে। 9 নম্বর হচ্ছে মূলধন। বলছে এই শিল্প বিকাশের প্রথম দিকে ব্রিটিশরা এবং পরবর্তীকালে দেশীয় শিল্পপতি, ব্যাংক প্রভৃতি প্রচুর অর্থ লগ্নি করেছে। 10 হচ্ছে সরকারি নীতি। বলছে ভারত সরকারের অনুকূল শিল্পনীতি, সহজ ঋণদান নীতি, আকর্ষণীয় কর কাঠামো প্রভৃতি এই শিল্পের বিকাশে সাহায্য করেছে। ঐতিহাসিক কারণের মধ্যে আছে বলছে ব্রিটিশ শাসনের অবিভক্ত ভারতের রাজধানী এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি পীঠস্থান কলকাতা হওয়ায় স্থানীয় বাজারের উপর নির্ভর করে ব্রিটিশরা এদেশে কাগজ শিল্পের গোড়াপত্তন করে। তাহলে এই গেল তোমার কারণগুলি। এরপরে দেখো আছে ভারতে কাগজ শিল্পের বন্টন সম্পর্কে লেখো। তাহলে দেখো ভারতে কাগজ শিল্পের যে বন্টন আছে, অর্থাৎ কোথায় কোথায় আছে সেটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তো দেখো এইটাকে আমরা মোটামুটি 6টা অঞ্চলে ভাগ করে এখানে আলোচনা করেছে, ঠিক আছে। পূর্বাঞ্চলের মধ্যে যে সমস্ত রাজ্যগুলোতে গড়ে উঠেছে তার মধ্যে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে তোমার টিটাগড়, কাকিনাড়া, হালিশহর, চাকদা, শেওড়াফুলি, ত্রিবেণী, রানীগঞ্জ, আলমবাজার প্রভৃতি। বিহারের কোথায় কোথায় আছে পাটনা, ডালমিয়ানগর, সমস্তিপুর, দারভাঙ্গা, বারাউনি প্রভৃতি। উড়িষ্যার আছে চৌবার, ব্রজরাজনগর, কোরাপুট, রায়গাদা প্রভৃতি। অসমের গুয়াহাটি, নওগাঁও, লামডিং, কাছাড়া প্রভৃতি। এবারে মধ্যাঞ্চল যেটা আছে, মধ্যাঞ্চলে আছে একটাই রাজ্য, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, যেখানকার নেপানগর, ইন্দোর, তারপরে হোশঙ্গাবাদ, ভোপাল, সিঙ্গুর, রাজগড়, আমলাই, রেওয়াত, রতলাম, উমারিয়া, বিদিশা, আব্দুলগঞ্জ প্রভৃতি। এবার দেখো পশ্চিমাঞ্চলের মধ্যে ছত্তিশগড় প্রথম, যেখানকার রায়পুর, ধুরি প্রভৃতি। মহারাষ্ট্রের মুম্বাই, নাগপুর, খোপালি, নাসিক, করাড, খিরান্ডি, ভিখরোলি, ডুসওয়াল, কামপতি, বল্লারপুর, কল্যাণ, হাদাপসর প্রভৃতি। গুজরাটের আমেদাবাদ, ভারুচ, রাজকোট, ভাদোদরা, সোননগর, দ্বিজেন্দ্রনগর প্রভৃতি। রাজস্থানের জয়পুর, জোলপুর, পালি, যোধপুর, কোটা প্রভৃতি। উত্তরাঞ্চলের উত্তরাখণ্ড প্রথম আছে দেরাদুন, উধাম সিংনগর, কাশীপুর, নৈনিতাল, রুরকি, হরিদ্বার, আলমোড়া, ঋষিকেশ প্রভৃতি। উত্তরাঞ্চলের আর আছে তোমার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর, সাহারানপুর, অযোধ্যা, আগ্রা, গাজিয়াবাদ, কানপুর, সীতাপুর, বেরেলি, দাদরি, মিরাট প্রভৃতি। হরিয়ানার রোহটক, যমুনানগর, ফরিদাবাদ, জগদ্ধি প্রভৃতি। জম্মু এবং কাশ্মীরের আছে জম্মু, বারিবাইমালা, নানকনগর, কাথুয়া প্রভৃতি। পাঞ্জাবের লুধিয়ানা, হোশিয়ারপুর, জলন্ধর, রোপার প্রভৃতি। হিমাচল প্রদেশের সোলানি, কাংড়া, সিরমাউর, পারওয়ানু, বাদ্দি প্রভৃতি। দক্ষিণাঞ্চলের কেরলের কোজিকোড, এরনকুলম, রায়ানপুরম, মাভূম, পুনালুর প্রভৃতি। কর্ণাটকের ভদ্রাবতী, ব্যাঙ্গালোর, হরিহর, বেলাগোলা, মুনিয়াবাদ, কৃষ্ণরাজনগর প্রভৃতি। তামিলনাড়ুর সালেম, চেন্নাই, মেভুর, অমরাবতী নগর প্রভৃতি। তেলেঙ্গানার হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, মেহবুবনগর প্রভৃতি। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, কাগজনগর, তিরুপতি প্রভৃতি। তাহলে এই তোমার অঞ্চল বিশেষে এই সমস্ত জায়গাগুলোতে তোমার ভারতে কাগজ শিল্প গড়ে উঠেছে। আর তার সঙ্গে যে ছবিটা আছে, ছবিটা মোটামুটি একটু দেওয়ার চেষ্টা করবে, একটা ভারতের ম্যাপ এঁকে কয়েকটা ডিমার্কেট করে দিও, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং তার মধ্যে মধ্যাঞ্চল আছে আলাদা করে একটা। তো এটা একটু দেখো। তাহলে দেখো এরপরে যে প্রশ্নটা আছে, বলছে যে ভারতে কাগজ শিল্পের সমস্যাগুলি এবং সমাধানে গৃহীত ব্যবস্থাগুলি লেখো। তাহলে আমাদের ভারতে যে কাগজ শিল্প আছে তার কিছু সমস্যা আছে। কী সমস্যা দেখো, প্রথমে হচ্ছে ভারতের কাগজ শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল সমূহের যোগান অনেক সময় অনিয়মিত হয়, মূল্য বৃদ্ধি ঘটে এবং গুণগত মানও কিন্তু কম হয়। 2 হচ্ছে অনেক সময় কাগজ শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামালের অভাব লক্ষ্য করা যায়। 3 হচ্ছে তো ভারতে উৎপাদিত কাঁচামালের গুণগত মান কিন্তু নিম্নমানের। 4 নম্বর হচ্ছে কাগজ শিল্পের বিভিন্ন কাঁচামাল সমূহের যোগানের ক্ষেত্রে পরিবহনের সমস্যা দেখা যায়। 5 হচ্ছে ভারতের কাগজ শিল্পের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি সমূহ বেশ প্রাচীন। 6 হচ্ছে ভারতের কাগজ শিল্পে প্রয়োজনের তুলনায় কম মূলধন বিনিয়োগ ঘটে। 7 হচ্ছে ভারতের জনসংখ্যা বেশি হলেও শিক্ষার হার কম হওয়ায় বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় ভারতের কাগজের চাহিদা কিন্তু কম।
8 নম্বর হচ্ছে কয়লা, বিদ্যুৎ সহ অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতে কাগজ শিল্পের উৎপাদন ব্যয় বেশি। আর সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো, ভারতে কাগজ শিল্পে বর্তমানে অধিক পরিমাণে অপ্রচলিত দ্রব্য যেমন ধানের তুষ, খড়, গমের খোসা, আখের ছিবড়া প্রভৃতি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2 হচ্ছে ভারতের কাগজ মিলগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে যাতে কাগজ উৎপাদনের ব্যয় হ্রাস পায়। 3 হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। 4 হচ্ছে কাগজের মূল্য নির্ধারণ এবং বাজারজাতকরণের ক্ষেত্রে 1988 খ্রিস্টাব্দে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়। 5 হচ্ছে ছোট কাগজগুলির উন্নতির সুবিধার্থে এক্সাইজ শুল্ক, কাস্টমস শুল্ক প্রভৃতি কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার ভারতের কাগজ শিল্পের সমস্যা এবং তার সমাধানে গৃহীত ব্যবস্থা। এরপর নেক্সট প্রশ্ন আছে দেখো, ভারতের কাগজ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো। তাহলে সম্ভাবনা হচ্ছে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এদেশে শিক্ষার হার 74.04%। ফলে শিক্ষা খাতে এদেশে কাগজের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শিল্পক্ষেত্রের উন্নয়ন ও বিদেশি চাহিদা বৃদ্ধির ফলে এই শিল্পে ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। এই শিল্পের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে কৃষি বনসৃজনের মাধ্যমে কৃষিজ কাঁচামালের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। 2 হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক উৎসাহ প্রদান করা হচ্ছে। 3 হচ্ছে রাসায়নিক কাঁচামালের উৎপাদন বৃদ্ধির দিকে বিশেষ নজর প্রদান করা হচ্ছে। 4 হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটানো হয়েছে। 5 হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। 6 হচ্ছে মূলধন বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে এবং যন্ত্রপাতির আধুনিকীকরণ করা হচ্ছে। তাহলে এই ব্যবস্থাগুলো কিন্তু এখন করা হচ্ছে। এরপরে দেখো আছে ভারতে কাগজ শিল্পে পরিশ্রুত জল এবং শক্তি সম্পদের ভূমিকা লেখো। তাহলে পরিশ্রুত জল এবং শক্তি সম্পদ এই দুটো কীভাবে ভারতের কাগজ শিল্পের উন্নতিতে সাহায্য করছে দেখো। বলছে নদীমাতৃক দেশ ভারতবর্ষে জলের অভাব নেই। তন্তুজ কাঁচামালের মালিন্য দূর করতে এবং বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য প্রস্তুতে কাগজ শিল্পে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। 1 টন উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল পরিষ্কার করতে এবং বর্জ্য পদার্থের অপসারণের জন্য প্রায় 250 থেকে 300 ঘন মিটার স্বাদু জলের কিন্তু প্রয়োজন হয়। আর শক্তি সম্পদ, সমগ্র ভারত জুড়ে অসংখ্য তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলি হলো দক্ষিণের নাগার্জুন সাগর, শিব সমুদ্র, উত্তর ভারতের রিহান্দ, রামগঙ্গা, পশ্চিম ভারতের উকাই, কয়না, পূর্ব ভারতের ডিভিসি প্রভৃতি। তারাপুর, কাঁকড়াপাড়, নারোরার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের কোলাঘাট, সাঁওতালডি, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি নিকটস্থ কাগজ শিল্পাঞ্চলগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান দিয়ে থাকে। তাহলে এই হচ্ছে বিদ্যুতের ভূমিকা। এরপরে দেখো যেটা আছে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের কাগজ শিল্পের বন্টন। এই দুটো রাজ্যকে দিয়েছে, তার কারণ কি এই দুটো রাজ্যে কিন্তু কাগজ শিল্পের বিকাশটা সব থেকে তাড়াতাড়ি এবং পশ্চিমবঙ্গে প্রথম উৎপাদন শুরু হয়েছিল। তাহলে দেখো মহারাষ্ট্র বলছে উৎপাদন, কাগজ উৎপাদনে মহারাষ্ট্র ভারতের মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করে। এখানে মোট কাগজ কল রয়েছে 48টি। শিল্প কেন্দ্র বলছে মহারাষ্ট্রের বল্লারপুরে অবস্থিত কারখানাটি ভারতের বৃহত্তম। এছাড়া খোপালি, মুম্বাই, পুনা, খান্ডালা, প্রিম্পিং, নাগপুর, প্রভানগর, কামপতি, জলগাঁও এ কাগজ কল গড়ে উঠেছে। ভিকরোলি, গুরগাঁও, কল্যাণ এ কাগজ বোর্ড তৈরির কারখানা এবং বল্লারপুর এবং সাঙ্গলিতে নিউজ প্রিন্ট কারখানা আছে। পশ্চিমবঙ্গের উৎপাদন বলছে পশ্চিমবঙ্গের মোট 32টি কাগজ কল আছে। কাগজ উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কিন্তু এখন বর্তমানে 5ম স্থান অধিকার করছে। এই রাজ্যের শ্রীরামপুরে ভারতের প্রথম কিন্তু কাগজ কল গড়ে ওঠে। শিল্পকেন্দ্র হচ্ছে এই রাজ্যের কাগজ শিল্প কেন্দ্রগুলি হলো চাকদা, বালি, টিটানগর, কাকিনাড়া, হালিশহর, ত্রিবেণী, নৈহাটি, বাঁশবেড়িয়া, শেওড়াফুলি, দক্ষিণেশ্বর, আলমবাজার, রানীগঞ্জ, আসানসোল প্রভৃতি। ত্রিবেণীর শিল্পকেন্দ্রে টিস্যু কাগজ উৎপাদিত হয়। তাহলে এই হচ্ছে এই দুটো রাজ্যের বন্টন। তাহলে দেখো এইগুলোই মোটামুটি করতে হবে কাগজ শিল্পের উপরে যে সমস্ত প্রশ্নগুলো আসবে 2 নম্বর এবং 3 নম্বরে। দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। তাহলে এত দূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।